বিবিএ চতুর্থ বর্ষের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে বিবিএ চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগে অ্যাকাউন্টিং থিওরি বইয়ের নবম অধ্যায় কন্টিনজেন্সিস অ্যান্ড ডিসক্লোজার এই অধ্যায় হতে এনইউ বিবিএ অনার্স ফোর্থ অ্যাকাউন্টিং 2013 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। এই অঙ্কটি 2013 সালের ফাইনাল পরীক্ষায় আসা একটি অঙ্ক। প্রশ্নটি হচ্ছে মেকলা কর্পোরেশন ব্রুড টাকা 50,000 on November 1, 2040 by signing a 51,125 3 months zero interest bearing note. মেঘলা কর্পোরেশন 51,125 টাকা দামের 3 মাস মেয়াদী জিরো ইন্টারেস্ট বেয়ারিং একটি নোটের সাহায্যে 50,000 টাকা ধার নিয়েছে। এই তথ্যের আলোকে প্রিপেয়ার 1, 2, 3 অর্থাৎ 3টি কাজ করতে হবে। 1 নম্বর রিকোয়ারটি হচ্ছে জার্নাল এন্ট্রিজ অফ মেঘলা নভেম্বর 1, 2014 নভেম্বর 1, 2014 সালের জন্য মেঘলা কর্পোরেশনের জার্নাল এন্ট্রি দেওয়া। 2 নম্বর কাজ হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ অ্যাট ডিসেম্বর 31, 2040 ডিসেম্বর 31, 2014 সালের সমন্বয় জাবেদা দাখিলা দেওয়া। আর 3 নম্বর কাজটি হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল অ্যাট ফেব্রুয়ারি 1, 2015 ফেব্রুয়ারি 1, 2015 সালে সমন্বয় জাবেদা দেওয়া। ধারাবাহিকভাবে প্রত্যেকটি রিকোয়ার্ড সম্পন্ন করা হবে। সমাধানে এসে মেঘলা কর্পোরেশন জার্নাল এন্ট্রিজ এই শিরোনামে জার্নালের একটি চক তৈরি করা হয়েছে। তাহলে প্রথম জার্নাল এন্ট্রি দিতে বলা হয়েছিল নভেম্বর 1, 2014। তাহলে ডেটেড 2014 নভেম্বর 1, নভেম্বর 1, 2014 সালে 51,125 টাকা দামের একটি জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের সাহায্যে 50,000 টাকা ধার নেওয়া হয়েছে। তাহলে এখানে নোটের মূল্য হচ্ছে 51,125 টাকা, তার বিনিময়ে ধার নেওয়া হয়েছে 50,000 টাকা। তাহলে এটি কম মূল্যে অর্থাৎ ডিসকাউন্টে ইস্যু করা হয়েছে। তার জন্য ক্যাশকে ডেবিট করা হয়েছে, ডিসকাউন্ট অন নোটস পেয়েবলকে ডেবিট করা হয়েছে, নোটস পেয়েবলকে ক্রেডিট করা হয়েছে। ক্যাশ টাকা হচ্ছে 50,000 টাকা, তাহলে ডিসকাউন্টের টাকা হচ্ছে 51,125 টাকা থেকে 50,000 টাকা বিয়োগ করলে 1,125 টাকা, আর নোটস পেয়েবলের টাকা হচ্ছে 51,125 টাকা। এক্সপ্লেনেশন লেখা হলো টু রেকর্ড অফ ক্যাশ ব্রুট উইথ ডিসকাউন্ট। এর পরবর্তীতে রিকোয়ার্ড 2তে অ্যাডজাস্ট এন্ট্রি দিতে বলছে ডিসেম্বর 31 তারিখের জন্য। তাহলে ডিসেম্বর 31 তারিখে এসে সমন্বয় জাবেদা দাখিলা দিতে হবে। সেই জাবেদাটি হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট। টাকা হচ্ছে এখানে যে ডিসকাউন্টের টাকা ছিল 1,125 টাকা, এটা 3 মাস মেয়াদী নোট। তাহলে নভেম্বর 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 2 মাস অতিবাহিত হয়েছে। 1,125 টাকা এটাকে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে 2 মাসের টাকা বের করা হয়েছে, সেটি হচ্ছে 750 টাকা। তাহলে এক্সপ্লেনেশন হচ্ছে টু রেকর্ড অফ ইন্টারেস্ট এক্সপেন্স। তৃতীয় রিকোয়ারটি হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল অ্যাট ফেব্রুয়ারি 1, 2050 ফেব্রুয়ারি 1, 2015 সালে সমন্বয় জাবেদা দাখিলা দেওয়া। তাহলে রিকোয়ার্ড 3 2015 সালে ফেব্রুয়ারি 1 তারিখে ইন্টারেস্ট এক্সপেন্সকে ডেবিট করে ডিসকাউন্ট অন নোটস পেয়েবলকে ক্রেডিট করা হয়েছে। এর আগে সমন্বয় জাবেদায় 2 মাসের ডিসকাউন্ট ইন্টারেস্ট হিসেবে দেখানো হয়েছে। এবার ডিসকাউন্ট অন নোটস পেয়েবলে আর 1 মাসের বাকি আছে, সেটি এই জাবেদায় টাকা হবে। তাহলে 1,125 টাকাকে 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে টাকা হচ্ছে 375 টাকা। আবার 2015 সালের ফেব্রুয়ারি 1 তারিখ আমাদের এই বন্ডের মেয়াদ 3 মাস অতিবাহিত হয়েছে। এবার 2015 সালের ফেব্রুয়ারি 1 তারিখ এই নোটের মেয়াদ 3 মাস অতিবাহিত হয়েছে। এবার নোটের টাকাটি পরিশোধ করতে হবে। তাহলে তার জন্য জাবেদা হবে নোটস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এক্ষেত্রে 51,125 টাকা পরিশোধ করতে হবে। ডেবিট হবে 51,125 টাকা, ক্রেডিট হবে 51,125 টাকা।